এটা খুব লজ্জাজনক ব্যাপার। চেষ্টা করেছি একটা সুন্দর সম্পর্কটা যাতে কন্টিনিউ করা যায়। এটা টোটালি একটা ভুল বোঝাবুঝি ছিল যে দুজনের ভিতরে যে দূরত্বটা ছিল আমাদের কাভার হয়ে গেছে আর কি। সম্প্রতি কাজকর্ম নিয়ে তো আপনারা জানেনই, আমার রিসেন্টলি আমার এই শিল্পী সমিতি নির্বাচন নিয়ে খুব ঝামেলা ভিতরে গেল আর কি। এখনও চলছে হালকা পাতলা, দেখা যাক বাকিটা কি হয়। আমার অপারেশন জ্যাকপট চলচ্চিত্রের একটু কাজ বাকি আছে। সামনের মাসে আমার ফ্রান্সের শুটিং আছে। দেন আমি দেশে ঢুকবো, দেশে ঢুকে আবার আমার আরও কিছু কাজ আছে। আমি একটা কাজ বাংলাদেশে বাইরে একটা কাজ করছি ইন্ডিয়াতে, যেটার জন্য আমি জুলাইয়ের 15 তারিখে চলে যাওয়ার প্ল্যানিং আছে। আর 9টা ছবিতে সেন্সর হয়ে আছে। রিসেন্টলি আবার আমার দুইটা ছবি রিলিজ হওয়ার ডেট পড়ে গেছে অলরেডি। একটা হচ্ছে মনোয়ার হোসেন দীপজল সাহেবের অমানুষ হলো মানুষ, আর একটা হচ্ছে আয়না। আর তো 7টা ছবি আসছে ইনশাল্লাহ। আরও বেশ কিছু নতুন প্রজেক্ট আসছে, আমি সারপ্রাইজ রেখে দিচ্ছি, বিকজ ইন্ডাস্ট্রিতে এমনই আগে থেকে খবর দিলে আসলে ওইটার কোনো মান থাকে না। স্যার একটু সামনে আগে আমি সব কিছুই বলবো। হট্টগোলটা তো অন্য একটা বিষয় ছিল, আসলে ওইটা না বলি। আর ইন্ডাস্ট্রি তো সমষ্টিগতভাবে একটা ইন্ডাস্ট্রির ভিতরে যেখানে যে ঘটনা ঘটুক না কেন, সব কিছু মিলেই কিন্তু গালিটা শিল্পীদের উপরে এসেই পড়ে অ্যাকচুয়ালি। কারণ একটা ইন্ডাস্ট্রি প্রতিনিধিত্ব কিন্তু শিল্পীরাই করে। হ্যাঁ, সো আমরা যেমন শিল্পীদেরকে খুব সহজে রিচ করতে পারি বা শিল্পীদেরকে চিনি জানি, যার জন্য আমরা শিল্পীদেরকেই ইন্ডাস্ট্রি নিয়ে একটা কথা বলতে পারি। সো আমরা যে ঘটনাগুলো ঘটেছে নির্বাচনের পরবর্তীতে আবার কোর্টের দ্বারস্থ হতে হয়েছে, এটা নিয়ে আমরা অনেক সময় অনেক জায়গায় খুব ছোট হতে হয়েছে, আমাদের শিল্পীদের ভাবমূর্তি নষ্ট হয়েছে। সো আমি মনে করি এটা খুব লজ্জাজনক ব্যাপার। কোনো শিল্পী এরকম সিদ্ধান্তে যাওয়া উচিত না, এবং প্রতিটা জায়গায় একটু নমনীয় হওয়া উচিত সব শিল্পীদের, যেহেতু শিল্পীদের মন নরম। সো ইন্ডাস্ট্রিকে সামনে এগিয়ে নিতে গেলে সবাইকেই সাবধানে সামনে আগাতে হবে এবং আমাদের নিজেদেরকে একটু সহনশীল হইতে হবে। আমি মনে করছি না দাগটা আছে, দাগটা থাকলে তো আপনাকে পেতাম না আমার সামনে। যাই হোক, আমি সবাই আমার খুব ভালোবাসার মানুষ। এটা টোটালি একটা ভুল বোঝাবুঝি ছিল, কারণ আমার না, শুধু সারা বাংলাদেশের মানুষই জানে এটা। আমি আমার তরফ থেকে চেষ্টা করেছি, যেহেতু আমার ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার ভাইরা অসুস্থ হয়েছে, আমি চেষ্টা করেছি সবার যোগাযোগ রাখার জন্য, ইভেন এখনও করে যাচ্ছি, এবং চেষ্টা করেছি একটা সুন্দর সম্পর্কটা যাতে কন্টিনিউ করা যায় সবার ভিতরে। সবসময় তো দলবিভেদ থাকবেই, আপনাদের জার্নালিস্ট ভাইদের ভিতরেও দলবিভেদ আছে, আমার শিল্পী সমিতিতেও দলবিভেদ আছে। সো একটা পক্ষ একজন নেবে, আরেকটা পক্ষ আরেকজন নেবে, এটাই স্বাভাবিক। সো আমি চেষ্টা করেছি যে আমার ভাইদের সাথে সুসম্পর্ক বজায় রাখার। আমার বিশ্বাস তারা সেটা এই ভুলটা তারা বুঝতে পেরেছে, এবং আমার মনে হয় যে দুজনের ভিতরে যে দূরত্বটা ছিল আমাদের, সো মোটামুটি কাভার হয়ে গেছে আর কি। অ্যাকচুয়ালি একটা ঘটনা ঘটার পরে তো আর ক্লিন থাকে না। হ্যাঁ, তা যাই হোক, আমি চাইবো যে আমার সামনের দিনগুলা দিয়ে এই দাগটা মুছে দেওয়ার জন্য।